তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে KKR এর 21 জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, সেই 21 জনের স্কোয়াড নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর মধ্যে 8 জন বিদেশি এবং টোটাল 13 জন রয়েছে তোমার দেশীয় প্লেয়ার। অর্থাৎ মোট 21 জনের যে স্কোয়াড, তো 21 জনের মধ্যে বেস্ট অফ 11 নিয়ে আজকে আলোচনা করব। তো বেস্ট অফ 11 আলোচনা করার আগে প্রথমেই বলে রাখি যে এবারে গতবারে যেরকম গতবারে যে ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আইয়ার, যার নেতৃত্বে KKR চ্যাম্পিয়ন হয়েছিল, এবং কোচ যে ছিল সেই গৌতম গম্ভীর, তারা কিন্তু এবারে নেই KKR এর সঙ্গে, যার ফলে টিমটাকেও কিন্তু ঠিক সেই চিন্তা ভাবনা করে সাজানো হয়েছে। টিম ম্যানেজমেন্ট কিন্তু অত্যন্ত সুন্দরভাবে, এরকম সুন্দর টিম কিন্তু আমরা অনেক দিন দেখিনি। কারণ এর আগের বছর, গত বছর যখন চ্যাম্পিয়ন হয় KKR, তখন কিন্তু কেউ ভাবতে পারেনি যে KKR চ্যাম্পিয়ন হবে। কিন্তু এবারে কিন্তু তারকা ঘোষিত একটা টিম তৈরি করেছে KKR টিম ম্যানেজমেন্ট। যাই হোক, এবার আসি আসল মোদ্দা কথায়। এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি টোটাল 21 জনের নাম এখানে রয়েছে। এর মধ্যে কিছু নতুন নামও রয়েছে, যেরকম তেরকম পুরনো নামও কিন্তু অনেক রয়েছে। তো প্রথমে আসি ফার্স্ট অফ বেস্ট অফ 11-এ। সেই বেস্ট অফ 11-এ কিন্তু প্রথমে ওপেনার হিসেবে কিন্তু আমি দেখছি আমাদের সুনীল নারিনকে। কারণ গত বছর সে কিন্তু দুর্ধর্ষ ফর্ম দেখিয়েছে ওপেনার হিসেবে, এবং সুনীল নারিনের সঙ্গে আমার মনে হয় এখানে কুইন্টন ডিকককে কিন্তু উইকেট কিপার ব্যাটার হিসেবে কিন্তু ওপেন করতে পাঠানো উচিত। এবং তার সাথে সাথে রায়মুল্লাহ গুরবাজ যে আছে, গুরবাজকে কিন্তু ফার্স্ট ডাউনে নামানো উচিত। কারণ ফিল সল্ট কিন্তু এবারে নেই, তাই জন্য গুরবাজ কিন্তু সেই ফিল সল্টের কাজটা তাকে করতে হবে। তাই জন্য তাকে কিন্তু ফার্স্ট ডাউনে নামানো উচিত, অর্থাৎ 1 নম্বরে। এরপরে এরপরে দ্বিতীয় নম্বরে কিন্তু আমরা দেখছি আজিঙ্কে রাহানে। হ্যাঁ, একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা ব্যাপার আছে, রাহানে কিন্তু এবারে ক্যাপ্টেন্সি করতে চলেছে। KKR এর দলকে নেতৃত্ব দেবে এবারে আজিঙ্কে রাহানে যতদূর সম্ভব। এবং আমার মনে হয় রাহানে কিন্তু দ্বিতীয় নম্বরে কিন্তু ব্যাটিং পজিশনে খেলবে। তৃতীয় পজিশনে আসতে পারে ভেঙ্কটেশ আয়ার কিন্তু যদি গত বছরের ফর্ম ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এবারেও কিন্তু KKR এর পক্ষে সেটা সোনায় সোহাগা হবে। কারণ ভেঙ্কটেশ আয়ার কিন্তু একটা বড় মাপের প্লেয়ার। এবারে কিন্তু KKR অনেক দাম দিয়ে তাকে কিনেছে, রিটার্ন করেছে। তো যাই হোক, এরপরে ভেঙ্কটেশ আয়ারের পরে কিন্তু আমরা দেখছি রিঙ্কু সিং। অর্থাৎ প্রথমে গেল সুনীল নারিনের সঙ্গে ওপেন নামবে ডিকক, তারপরে গুরবাজ, তারপরে রাহানে, তারপরে ভেঙ্কটেশ আয়ার, তারপর রিঙ্কু সিং, তারপরে রাসেল আছে আমাদের অলরাউন্ডার। রাসেলকে কিন্তু এবারে তারপরে নামাচ্ছি, এবং তারপরে নামবে রমনদীপ সিং। এবং তারপরে যে 3 জন আছে, সেই 3 জন হচ্ছে আমাদের বরুণ চক্রবর্তী স্পিনার, তারপরে আছে হর্ষিত রানা, এবং সবচেয়ে যে সেই চমকটা হচ্ছে উমরান মালিক। হ্যাঁ, স্পিড স্টার। সানরাইজার হায়দ্রাবাদে কিন্তু কাঁপিয়ে এসছে। শেষ বছরটা কিন্তু খুব একটা ভালো যায়নি তার, শেষ মরশুমটা অর্থাৎ 2023-24 মরশুমটা IPL সে কিন্তু ভালো করে পারফর্ম করতে পারেনি, চোটের জন্য সে কিন্তু করতে পারেনি। কিন্তু এবারে সে KKR জয়েন করেই কিন্তু সে একটা ভিডিও বার্তা দিয়ে দিয়েছে যে সে কিন্তু এবারে তার জীবনে এখনো পর্যন্ত সেরা পারফর্মটা কিন্তু সে করতে চলেছে, এবং প্রত্যেকটা বল সে কিন্তু 150-র ওপরে কিন্তু সে করবে, এটা কিন্তু সে প্রতিজ্ঞা করেই দিয়েছে। যাই হোক, তো এছাড়াও অনেকে ভালো প্লেয়ার এখানে রয়েছে। মানিশ পান্ডে আমাদের পুরনো প্লেয়ার রয়েছে, KKR এর সঙ্গে আগে খেলেছে। মানিশ পান্ডে কিন্তু দলে এন্ট্রি নিতে পারে এদের মধ্যে যদি কেউ ব্যর্থ হয়। তো আশা করবো ওভারঅল KKR এর টিমটা কিন্তু দুর্দান্ত গোছানো একটা টিম রয়েছে। তো আশা করবো এবারে KKR চ্যাম্পিয়ন হবেই হবে। তো ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তার সাথে সাথে অবশ্যই আমার এই যে টিম, আমার এই যে প্রথম বেস্ট অফ 11, এর সঙ্গে কে কে সহমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং চ্যানেলটা ভালো লাগলে ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের মতামত তো অবশ্যই জানিও। তোমাদের বেস্ট অফ 11 তোমাদের ধারণায় কারা কারা হতে পারে সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।